আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারের শেষ দিন। সারা দেশে রাজনৈতিক উচ্ছ্বাস আর উৎসাহে ভোটের আলোকোজ্জ্বল পরিবেশ তৈরি হবে। আজ সকাল থেকে রাজপথ, মাঠ, সড়ক ও মোড়ে মোড়ে ছড়িয়ে পড়বে দলগুলোর মঞ্চ, স্লোগান ও উন্নয়ন প্রতিশ্রুতি। আর ভোটের উত্তাপে সমগ্র দেশ উত্তাল হয়ে উঠবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে দলের পরিকল্পনা ও উন্নয়নের অঙ্গীকার ভোটারদের সামনে তুলে ধরবেন। তিনি আজ সকাল 11টায় বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ মাঠে একটি বড় সমাবেশে বক্তব্য দেবেন। এরপর ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে ডানা বাড়িয়ে রাখবেন ঢাকা 10, ঢাকা 8, ঢাকা 9, ঢাকা 5 ও অন্যান্য কেন্দ্রে। গত কয়েকদিনে তিনি রাজধানীতে 14টি জনসভা ও রোড শোতে অংশগ্রহণ করেছেন, যা আজও অব্যাহত থাকবে এবং এতে ভোটারদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়বে। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানও আজ দেশের বিভিন্ন অঞ্চলে জনসমাবেশ করবেন। তিনি ইতোমধ্যে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিশাল জনসমাবেশে যুক্তরাজ্যের উন্নয়ন, সমাজবাদ ও একতা নিয়ে বক্তব্য দিয়েছেন এবং আশাবাদ প্রকাশ করেছেন 12 ফেব্রুয়ারি দেশ নতুন দিগন্তে প্রবেশ করবে। আজ তিনি ঢাকা 11, ঢাকা 13 সহ আরও নির্বাচনী কেন্দ্রে সমর্থন বাড়াবেন এবং ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ করবেন। জাতীয় নাগরিক পার্টি আজ তাদের শীর্ষ নেতাদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, খুলনা ও অন্যান্য রাজনৈতিক কেন্দ্রে গণসংযোগ কর্মসূচি পরিচালনা করবে। দলের প্রচারণা মূলত উন্নয়ন, সামাজিক ন্যায় বিচার ও যুব সমর্থনকে কেন্দ্র করে হবে। সারা দেশে আজ ভোটের শেষ প্রচারণা দিবসে উত্তেজনা থাকবে চরমে। প্রতিটি কেন্দ্র, রোড শো ও জনসভা হবে এক রাজনৈতিক উৎসব। ভোটাররা যাকে সমর্থন দেবেন 12 ফেব্রুয়ারি, আজকের এই কর্মসূচি সেই সিদ্ধান্তকে প্রভাবিত করবে।